আজকে যে ভিডিওটা বানাইছি ভাই, ভিডিওটা বহুত কিছু লম্বা আছে। যারা গাড়ির মালিকসকল আছো খাস করি তারার লগে বানাইছি আজকের ভিডিও। কারণ গাড়ির মালিকসকলে দেখো, আমি যে গাড়িখান টিপো ফাটাইলাম মেঘালয় রোডের মাঝে, কালি শুনি তো মেঘালয় রোড খুব খারাপ, খুব খারাপ। তো মনে করো জায়গা তো প্র্যাকটিক্যাল গিয়া দেখায় না। আমার মোবাইলের ক্যামেরার মধ্যে যতটুক মানে ধরে দেখানির আমি সুবিধা মানে সম্ভব, আমি কতটুক পর্যন্ত আমি আপনাদের দেখাই। মোর মানে বেশি খারাপ যতগুলা জায়গা আছে, কুলিয়াঙ্গর যে উপরে যে জায়গা দোষ পড়ছে এর মানে উপর যে জায়গা দেখা যায় ওখান থেকে লইয়া আমি না পর্যন্ত দেখাইব। মানে মেইন মেইন জায়গাগুলা যে যে জায়গাগুলা মানে বেশি খারাপ আর সব দেখানি সম্ভব নাই। এরপরেও ভিডিওটা একটু লম্বা হইব। আর আজকে রোডের কন্ডিশন, লাইন কতটুক পর্যন্ত লম্বা আর কতটুক পর্যন্ত কিতা আছে সব আজকের ভিডিওত মানে পাইলেই ভাই। আজকের তারিখটা মেনশন করিলাই, আজকে হইল গিয়া 10 আগস্ট বিকাল 7টার পরের এটা হইল গিয়া আপডেট। দিনটাকে লইয়া টোটাল 7টা পর্যন্ত, মানে এটা বিকাল আমি 4টার সময় এগুলা ভিডিও করছি, আর রাত্রে 7টা পর্যন্ত এটা হইল গিয়া আপডেট। মনে করো আমি ডোনা পর্যন্ত দিলেই। এখন দেখো সকালে যে বৃষ্টি দিছিল, বৃষ্টি দিয়া এই জায়গার মধ্যে যে কুলিয়াং যে দশ পড়ছে এখন নতুন, এই দশও কিন্তু সকালে আবার বৃষ্টি দিয়ে নামছে। মানে এখানে মাটি নামিছে বেজান, নামার কারণে এখানে প্রায় সময় বন্ধ আসলো। আপনারা সামনে দেখতে জেসিবি আছে, সামনে জেসিবি মেশিন দিয়ে একদিকে সাইড করিয়া মোটামুটি রাস্তাটা ক্লিয়ার করিয়া দিছে। এখন সিঙ্গুল লাইনে গাড়ি পার আর এদিকে মাটি দেখা এখনো বহুত আছে, মেশিন এক্সট্রা ফালাইতে আছে মাটি। তো ভাই এই জায়গাত আপনারা বহুত মানে খেয়াল করিয়া যে লাইনও আগে দিয়ে গাড়ি যদি দেখো যায় না, আগে দিয়ে ক্লিয়ার হয়েছে না, তো ভাই কেন আইয়া ফাঁসিয়া বোয়ার থাকিও না, নাইলে বিপদ হইতে সময় লাগতো না। আমি একটাও জিনিস আমি সবরে কই, মই দেখো ভাই ইটা এক কাতে দি ও আগে দিয়ে আমি দেখাই মই ইটা ড্রেন পানি মানে কতটুক চাকা ডুবি যায়। মানে মোবাইলের একচুয়ালি ক্যামেরা মানে পুরাই প্র্যাকটিক্যালত দেখলে ও যে ইটা মানে ডাইরেক্ট জুড়ি হয়ে গেছে। আর পানি কতটুকু এটা খোয়া যায় না ভাই, লামসাম বোল্ডার পাথর ফালাইয়া তোয়া আয়নার লাগান এখন টায়ার পাথরে খাটে, কতটা তুমি গাছ বাঁচাইবা আর কতটা চাইবা ও দেখায়নি, গাড়ি পুরা মানে ডুবি যায়। মোবাইলের আমি একটু স্পিড বাড়াইয়া দিলেইছি, স্পিড বাড়াইয়া দেওয়ার কারণ হইল গিয়া মানে যাতে কম সময়ে মানে বেশি দেখাইতাম পারি, এর লাগে ভিডিওটা একটু স্পিড আছে। তো যা সম্ভব আপনারা মানে এটার থেকে দেখতে পারবেন। গাড়ির মালিকগুলোরে যে আজকের ভিডিও ও কারণে কইছি, রাস্তা তো আপনারা দেখায় না মানে কোন কন্ডিশন রাস্তার আর কতটুক গতি। ভাই একটা গাড়ি তো লাইন সবসময় থাকে এক সাইডে দিয়ে, তুমি গাত থাকুক আর বাঁচানোর কোনো লাইন নেই, গাতে দিয়ে ফালাইয়া টায়ার কাটিয়া হোক আর গাড়ি ফালাইয়া হোক দেখায় নি। এটা টার্নিংয়ের মাঝে বা এটা এটা একটা গাছ, এটা বাইরে গাড়ি পারানোর কোনো লাইন নেই, এর লাগে ডাইনে দিয়ে সাফিয়া যার গাড়ি। আর ওই যে সামনে এখানে তো একটা গাছ দেখছো, আর সামনে একটা গাছ ভাই বহুত ডেঞ্জারাস গাছ। এটা দেয়া কত গাড়ি পাশে কোনো ইয়ে নাই, এখানে বোল্ডার উল্ডার দিয়া তোয়া মানে যে এদিকে যাইতেও না, কোনো যাইবার কোনো লাইন নাই। আর ওদিকে যাইতে গিয়া প্রায় গাড়ি কেন গিয়া তল লাগি যায়, এখানে ফাঁসি যায় ভাই, ধর করে গাড়ি কেন পাল্টিয়ে দিতে এরকম করে, বুঝছো না? কত বড় গাছ দেখো, ইলা আরও আগে দিয়ে আরও বড় বড় গাছ আছে। আর মানে কত খারাপ আছে আর কি রাস্তা, মানে এটা রাস্তা আমি সকালে ভিডিওত কইলাম না যে এটা রাস্তা না, বর্তমানে এটা মেঘালয় রোডটা একটা নদীও পরিণত হয়ে গেছে। যে রাস্তার মাঝে শুধু জল পানি আর মাটি দেখা যায়, আর রাস্তা যে পিচ এটা মানে কোনো সম্পর্কও নাই, কাগজের মতো হয়ে গেছে রাস্তা। ওরকম কন্ডিশন হয়েছে রাস্তার। আপনারা ভিডিওটা ভালো করে দেখবা। এর বাদে ভাই আমি যত গাড়ির মালিকসকল আছো খারাপ পাইও না, আমি আপনারে একটা কথা কইতাম চাই। আর অনেক মানে মালিকসকলেও শুনি যে ড্রাইভারে একটা টায়ার কাটিয়ে যাওয়ার পরে গেলে জিকাইব কিলা কাটি লইলে দেখছো না, নি ভালো করে দেখিয়ে চালিও ভাই। গাত একটা দুইটা মানে হইলে তো মনে করো একটা দুইটা বাঁচাইয়া ড্রাইভারে দেখিয়ে চালাইতো। আস্তা রাস্তা মেঘালয় আস্তা রাস্তা আরিও এক একটা গাতর মধ্যে আঁটু পানি উড়াত পানি পর্যন্ত হয়ে যায়, মানে হাঁটু জল উড়াতর উপরে জল উঠি যায়, টায়ার ডুবি যায় কোনো জায়গার মধ্যে। ইটাত তুমি লামিয়া কিতা ফাত্তর চাইবাই আর কতটুক পানির নিচে তোমার মানে চকুর ক্যামেরায় ধরবো, এটা আপনারা বিবেচনা করিয়া দেখবা। করার কিছু নাই ভাই, যদি গাড়ি চালাও এই রাস্তার মধ্যে ভাঙ্গিব দেখলানি সাইডে দিতে খারাপ গাড়ি কতটা এটা আমি দেখাই না, আমি জাস্ট বড় বড় গাছ যে টাইম আছে ওটা দেখাই। এখন আমি বর্তমানে এই যে জায়গা যেটা দেখায় এটা হয়েছে গিয়া কুলিয়াং আফা গেট যে উকিয়াং আফা গেট যে আছে, আপা
ফরেস্টর ব্রিজের ও সাইডে দেখো ভাই এইখান বেতালা মারাত্মক জায়গা হয়েছে এখন বর্তমানে সোনাপুরও মন্দিরের এখানেও এখন বেশ ঝামেলা নাই ভাই, মন্দিরের টার্নিংটা এখন বানাই লইছে, কিন্তু এখন যে ঝামেলা যেটা আছে কুলিয়াং 10 থাকি লইয়া আর একবার মালিডর পর্যন্ত, আরও শুনছি দিন মেঘ দিছে আর ডোনাত আবার কোনবাই 10 পড়ে গেছে, ফুড়িয়া এবার ডোনাতো আজকে বন্ধ বর্তমানে। তারিখ আবারও কইয়ার আজকে হইল গিয়া 10 আগস্ট বিকাল 7টা পর্যন্ত আজকের আপডেটটা। আপনারা ভিডিও এখনও শেষ হয়েছে না, 5 মিনিট ভিডিও আমি ডোনা পর্যন্ত আমি আপনারা দেখাইব। মেন ঘাট যেগুলো আছে ওগুলা আপনারা দেখিলেই বা যে আমি গাড়িটা দিয়া যে রাস্তার মধ্যে ফাটাইছি ড্রাইভার দিয়ে আমার গাড়িটা আইতো কি এটা রাস্তাত বা অ্যাক্টিভ গাড়ি চালানি নি, গাড়ির মনে করো আয়ু কমসে কম অ্যাক্টিভ গাড়ি আইলে এমনি 2 মাস গাড়ি চালাইয়া তুমি 3 মাস গাড়ি চালাইয়া যে মনে করো গাড়ি কষ্ট করতো, এটা অ্যাক্টিভ ডবল হয়ে যায়। মানে নতুন গাড়ি 2 বছরই রাস্তায় চলে শেষ, এগু আর খাম নাই ওর, মানে 10 বছর চালাইয়া যে গাড়ি যতটুকু হইতো যেন 1 বছরে শেষ, ওরকম অবস্থা রাস্তার। আর এখন আমি আই গেছি বর্তমানে আফা ফরেস্ট ব্রিজের উপরে, ব্রিজটা দেখিলেন। এখন যে জায়গা যেটা আমি আপনারা দেখাইম ব্রিজের হপারক বা ইটা কিতা গাত কিতা কইতাম, মানে মাথায় কোনো কাম করে না যে কোন দিকে মানে গাড়িটা লইয়া যাইতাই, মানে খোয়া মুশকিল। দেখো এইদিকে বল সাইডে দিয়ে এইদিকে গাড়ি যায় না, এটা একমাত্র খালি গাড়ি যদি আয়তে যাইতে পারে, কিন্তু লোড গাড়ি যাইবার কোনো লাইন নাই। এখানেও আগে দিয়ে ফরেস্টে গাড়ি একটাই রাখছে, লাগে রাস্তা ক্লিয়ার দেখায়, ক্লিয়ার নাই রাস্তা পুরো আগে দিয়ে এখনো পর্যন্ত খালি গাড়ির লাইন আছে। দেখো এইটা যেটা রাস্তা এইদিকে বাম সাইডে দিয়ে মানে যাওয়ার কোনো লাইনও নাই, এর লাগে ডাইন সাইডে দিয়ে সব গাড়ি যায়। আগে এখানে ফরেস্টের মানুষ আছে, এখানে খাড়া করিয়া রাখার যাতে এখানে এই জায়গাটা ব্লক লাগে না। দেখো আগে দিয়ে এখানে আমি এখন ফরেস্ট গেটের সামনে এখানে খাড়া, আর আগে দিয়ে গাড়ি যায়। আমি আগে দিয়ে একবারে ডোনা পর্যন্ত আমি আপনারা ভিডিও দেখাই, মেন জায়গা যতগুলা আছে অতগুলা ভিডিও আপনারা আজকে ভালো করে দেবা, কারণ আপনারা তো সবর তো সম্ভব নয় যে গাড়ির লগে আই আমি রাস্তাটা দেখতাম যে আমার রাস্তা কতটুক মানে কিলা না কিলা। ও কারণে ভাই আমি ভিডিও বানাইছি, আপনারা সুবিধা মতো দেখতে পারবা যাতে মেঘালয় রোডটা আসলে কীরকম। খালি তো খারাপ শোনা যায় জাম ভাই, যে গাড়ি এখন বাঙ্গিয়া পড়িয়া যে জামিল ইটার লাগে জাম নাই, জাম শুধু রাস্তার লাগে। ওই যে রাস্তাত দেখো গাড়ি ডাইনিয়ে বাউয়ে হইয়া যায় তোমার, তো এখন গাড়ি ওদিকে যাইতো, দেখো এখানে গাড়ি খাড়া আছে, কারণ 2টা গাড়ি এক সাইডে দিয়ে আইলে এটা গাতে দিয়ে গাড়ি যাইতো না এমনিও শেষ পর্যন্ত। ওই সময় ওটা জায়গার মধ্যে হয় কিতা এক সাইডে দিয়ে গাড়ি খাড়া আর এক সাইডে দিয়ে আর উবাইতে কোনো সময় ছোটো গাড়ি আইলো, আইয়া তো ওভারটেক করলো, ও তো জাম লাগে গেল। এরপরে কোনো গাড়ি যার গিয়ে তো গাড়ি খারাপ হয়ে গেছে শেষ, আর তো যেতে পারেন না এখন কিতা করবে, রাস্তা খারাপ জাম। এখানে এদিকে খালি গাড়ির পুরা লাইন। আর এখন গাতগুন আপনারা দেখুন, এটা আমি কিতা কইমু আপনারা কোন ভাষা দিয়া মানে আপনারা বুঝাইতাম আমি মানে বুঝাইয়ে পাইয়েন। মানে এটা যে রাস্তা দেখুন কমসে কম 3 ফুট হাইটে, মানে রাস্তার 4 ফুট হাইটে এখানে জুড়ি হয়েছে। মেডেল রাস্তার মেডেল পাথর মাটি যা আছে সব গিয়া মাটি বার হয়ে ফেক বার হয়ে গেছে রাস্তা। এখানে রাস্তার বংশ বলতে আর কিছু রয়েছে না, সব শেষ হয়ে গেছে। এখন দেখো শুধু আমি আফা গেটটা এখনও খালি ক্রস করিয়া কোনো রকম টার্নিংও আইছি, উকিয়াং রয়েছে এখনও ডোনা পর্যন্ত রয়েছে। আপনারা ভিডিওত ধৈর্য সহকারে আরও কত সময় থাকেন রাস্তা আপনারা দেখিলেই বা, কারণ গাড়ি অত টাকার গাড়ি মায়া করে দিছেন, কোন রাস্তা বা চালাই দিলে কমসে কম 10 মিনিট সময় দিলে এমন আইতে যাইতো না। কারণ আমি এই রোডে সবসময় ভিডিও বানাই, আপনারা সব জানেন। আর যদি আমার চ্যানেলও নতুন থাকো তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও, ফেসবুক পেজও দিকে তাহলে ফলো করে রাখিও। আমি সবসময় এই রোডের ইনফরমেশন পাইবা বা এই রোড লাইনের মানে যত আছে। এটা হইলে গিয়া ভাই মাঝে দিয়ে কইলে ইয়ার জায়গার পরিচয় দেয়, এটা হইলে গিয়ে উকিয়াং বাজার। আজকে বাজার দিন থাকার কারণে এখানে লাইন এখনও পর্যন্ত আছে, খালি গাড়ির লাইন। এটাও লগে আপনারা জানিও খালি গাড়ির লাইন পুরা এখনও আগে দিয়ে আছে। এখানে পুলিশে একটাই রাখছে যাতে বাজারও যাতে জাম লাগে না। এখানে মাঝখানোর আমি ভিডিওগুলা অল্প দিছি না, যেমন হলিক্রস স্কুল থেকে লইয়া ডিএমআর পর্যন্ত এখানে জাম আসলো, আর এর লাগে আমি ভিডিও এখানে দিছি না, পুরা জাম আসলো ছোটো গাড়ি দিয়ে ইয়ে করা। ওই দেখো এখান থেকে আবার পুরা লাইন, পুরা লোড গাড়িরও লাইন লাগিয়ে গেছে। এখন দেখো আমি
উকিয়াং ডাউন লামিয়া পাম লামিয়া মাঝখানেও কিছু জায়গা বেশি খারাপ আসলো ভাই, এইগুলো আমি মানে ভিডিওত ক্যামেরাত ক্লিক করতে হয়তো ক্লিক হয়েছে না, এর লাগে ভিডিও হয়েছে না, যাইগুলা আপনারা দেখাইতাম পারছি না। আচ্ছা যাই হোক, ডাউনটা লামিয়া মানে সমান কতক্ষণ জায়গা আছে সিধা রাস্তা, এই রাস্তার মধ্যে দেখো এখানে খালি পাথর ইটা দেখানি ভাই, কোন সাইজের এক পাথর, তুমি কতটা বাঁচাইবা আর কতটা করবা, টায়ার ইটা যে কিলা খাটিব কিলা এটা কোয়া মুশকিল হইব। কষ্ট তো আছে ভাই, একটা টায়ার পাংচার হইলো তা ফেকর মাঝে মাটির মাঝে তুমি তো যে গুটানি লাগবো, টায়ার বদলানি লাগবো, গাড়ি ভাঙিলে কেন মরব আছো তুমি, গাড়ি তো ঠিক করিয়া আনা লাগবে। কিন্তু চিন্তা করেন আপনারা যে অবস্থা রাস্তার, মানে মাথায় তো কিতা কাম করবো, গাড়ি চালাইয়া কত টাকা বাসের বর্তমানে, একটা গাড়ির ইনস্টলমেন্ট কত, আর রাস্তায় প্রতিদিন কত গাড়ি পাল্টি আর কত গাড়ি যে খারাপ হওয়ার মতো নাই। এখন যে উকিয়াং আমি লাস্ট যে ডোনার পাইবার আগে একটা যে ছোটো একটা বস্তি আছে, এই বস্তির লাস্ট সার্ভিসিং পর্যন্ত কিন্তু এটা লোড খালি গাড়ির লাইন বর্তমানে, এটা আমি আগে কইলি আর গাড়ির লাইন আজকের অতটুক পর্যন্ত। আর ভিডিও আমি পর্যন্ত দেখাইমু ডোনার ফার্স্ট ডোনা পর্যন্ত, মানে ওদিক থেকে লোড গাড়ি লিয়ে নামতে ফার্স্ট ডোনা পর্যন্ত আমি ভিডিও দিমু, কারণ পুরা ভিডিও দিলে লম্বা হয়ে যায়। দেখো ফার্স্ট ডোনার যে ফার্স্ট সার্ভিসিং আছে, এই সার্ভিসিংটা পাইবার আগে দেখা নিকানো পাই একটা গাছ সামনের মানে চাক ওই দেখা পাথরের সাইজ দেখো ভাই, আরও তুমিও ভাই দিয়ে কিতা আইন চাইতে গিয়া এটা গাত যে মিয়া কতটুক তুমি কিতা চাইবা, কল্পনার অতীত। মানে এটা রাস্তার কতটুক জায়গা তুমি সার্ভিসিং করবা, হইলে তো এক মাসেও তুমি আইতে পারতে না, মানে লুমচুলুম থাকিয়া পর্যন্ত। আর আর দিয়ে পাও দিয়ে চাইয়া এরপরে যতটুক সম্ভব মোটামুটি চেষ্টা করা হয়, মানে যাতে, কারণ ফাটিলে টায়ার ফাটিলে মালিকর ফাটিব, কিন্তু কষ্ট ভাই মালিকে এই কেন রাস্তা করতে নাই, ও ড্রাইভারেরও করতে লাগবে। ও দেখলেন এটা রাস্তা, এটা লিগে ফার্স্ট ওনার ফার্স্ট সার্ভিসিং পর্যন্ত আমি আজকের ভিডিওটা মানে দিছি। আর যতটুকু খারাপ